This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেই কাটাতার অবাধে অনুপ্রবেশ চলছে আর এই অনুপ্রবেশ কতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা আবারও প্রমাণ মিলল মালদায়। বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েত প্রধান সে আবার হয় নাকি? বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়ে গেছে ইতিমধ্যেই। TV9 বাংলার কাছে যাবতীয় তথ্য প্রমাণ। মামলা উঠেছে হাইকোর্টে। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গত কয়েকদিনের লাগাতার ধরপাকড়ে প্রমাণিত বাংলাদেশ থেকে নজরদারির ফাঁকফোকর এড়িয়ে অনুপ্রবেশ হচ্ছে। এটাও অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাংশের মদতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এখানেই থাকতে শুরু করেছেন। আরও এক ধাপ এগিয়ে সামনে এলো চমকে ওঠার মতো তথ্য। বাংলাদেশি অনুপ্রবেশকারী নির্বাচনে অংশ নিয়েছেন। বিতর্কের কেন্দ্রে মালদার তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন। অভিযোগ, লাভলির আসল নাম নাসিয়া শেখ, বাড়ি বাংলাদেশে। পাসপোর্ট ছাড়া অবৈধভাবে তিনি কিভাবে ভারতে ঢোকেন? পেছনে কি রয়েছে হরিশ্চন্দ্রপুরের দাপুটের তৃণমূল নেতাদের মদত? ওপার থেকে এসে এপারের ভোটের লড়াইয়ে জালিয়াতির জাল কদ্দূর? গ্রামের মেয়ে না, কোনোদিনও দেখেননি? না দেখিনি। কিন্তু আপনারা তো সাক্ষীদের নাম দিয়েছেন, আপনাদের গ্রাম থেকে 11 জনের নাম আছে। আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা জানি না, সব ডুপ্লিকেট সাইন আছে। এখানেই শেষ নয়, জালিয়াতিরও শেষ নেই। অভিযোগ, ভারতে অনুপ্রবেশের পর বাবার নামই পাল্টে ফেলেন নাসিয়া। 2015 সালে লাভলি খাতুন নামে ইস্যু হয় ভোটার কার্ড। 2018 সালে ইস্যু হয় বার্থ সার্টিফিকেট। জানা যাচ্ছে নথিতে বাবার নামে লেখা শেখ মুস্তাফা, কিন্তু অভিযোগ লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয়, জামিল বিশ্বাস। তো ওর কি মেয়ে অরিজিনাল? ওনার না, অরিজিনাল মেয়ে না, ওর একটা মেয়ে, দুটা ছেলে। এমনকি ন্যাশনাল পপুলেশন রেজিস্টারেও শেখ মুস্তাফার পরিবারে লাভলির কোনো অস্তিত্ব নেই। অভিযোগ, শেখ মুস্তাফাকে মিথ্যে বাবা সাজিয়ে সরকারি দস্তাবেজও তৈরি করা হয়েছে। গোটা বিষয় নিয়ে হাইকোর্টেও মামলা হয়। অভিযোগের ভিত্তিতে শেখ মুস্তাফাকে হাইকোর্টে শুনানিতে ডাকা হয়, কিন্তু বারবার ডাকা সত্ত্বেও তিনি হাজিরা দেননি। এদিকে চাঁচলের এসডিওকে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেন বিচারপতি শম্পা সরকার। 6 মাস পার, এখনও বহাল তবিয়তে রশিদাবাদ পঞ্চায়েতের প্রধান লাভলি। এসডিওর রিপোর্ট এখনও হাইকোর্টে জমা পড়েনি বলে অভিযোগ। আগামী 5ই ফেব্রুয়ারি ফের মামলার শুনানি। এসডিওকে সেখানে বলা হয়েছে হিয়ারিং করে এটা নিষ্পত্তি করা, তিনি যে সত্যি বাংলাদেশি তার প্রমাণও আছে, ডকুমেন্টস আছে বিভিন্ন, তার সার্টিফিকেটটা জাল ওবিসি, তারও ডকুমেন্টস আছে, সেগুলোকে দেখে একটা সিদ্ধান্ত নেওয়া। অভিযুক্ত লাভলি খাতুনের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখানে এসে নাম পরিবর্তন করেছেন, কি বলছেন আপনি? পরে কথা বলছি, আমি একটু বিজি আছি। এই নিয়েই রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। এই তৃণমূল কংগ্রেস আসার পর কিভাবে তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে, যে আমাদের এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ জনবিন্যাস এখানকার সমস্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। সিটিজেনশিপ আমাদের স্টেট গভর্নমেন্ট দেয় না। অ্যাকর্ডিং টু ল সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে কে সিটিজেনশিপ পাবে, কে সিটিজেনশিপ পাবে না। আর যে কোনো বর্ডার ক্রস করে যদি কেউ আসে, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের দেখা উচিত। বিজেপি কি অভিযোগ করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। অভিযোগ উঠছে বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে রাজনৈতিক ক্ষমতা নিয়ে আরও বাংলাদেশিদের এপারে আনার সুযোগ করে দেওয়া হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রাক্তন বিএসএফ কর্তা। এই ধরনের আমার মনে হয় যে আরও আছে অ্যালং দ্য বর্ডার, ইভেন ভেতরে আমরা খুব লুজলি কাজ করেছি। এখন আমাদের আইন অনুসারে যেটা আইন বলছে আমাদের সেটা করতে হবে। অভিযোগ বারবার উঠে এসেছে যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো এভাবেই তারা কোটি কোটি টাকা খরচ করে এপারের শাসক দলের নেতাদের মদতেই বহু অনুপ্রবেশকারীকে এখানে পাঠিয়ে দিচ্ছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরাও এপারে ঢুকে পড়ছে এবং সেই সমস্ত অনুপ্রবেশকারীরা ক্রমশ সেখানে প্রভাবশালী হয়ে উঠছেন, নেতা হয়ে উঠছেন, এমনকি পঞ্চায়েতের প্রধানও হয়ে যাচ্ছেন। এবং এরপরেই সেই সমস্ত জঙ্গি সংগঠনগুলি তাদের মাধ্যমেই তাদের জাল ক্রমশই বিস্তার করে চলেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।
অবশেষে মুক্তি পেতে চলেছে বাংলাদেশের জেলে বন্দী 95 জন ভারতীয় মৎস্যজীবী। মৎস্যজীবীদের বিরুদ্ধে সবকটি মামলা প্রত্যাহার এবং মুক্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কাকদ্বীপ, নামখানার 95 জন মৎস্যজীবী বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদী মৎস্যজীবী ইউনিয়ন। অক্টোবর মাসে বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে কাকদ্বীপের 6টি মৎস্যজীবী ট্রলার। বাংলাদেশ নৌবাহিনীর হাতে গ্রেফতার হন 95 জন মৎস্যজীবী। অবশেষে তাদের মুক্তি ঘটছে। এটাই খুশি আমরা যে আমার স্বামীরা আমাদের কাছে আসছে, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা সব সময় কাছাকাছি থাকতে চাই। এটাই খুশি যে আমাদেরকে ছেড়ে দিয়েছে মমতাদিকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ ওনাকে। এটাই ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আমরা একটা আতঙ্কের মধ্যেই ছিলাম যে যেহেতু আমাদের ফ্যামিলি ঘরে ছিল না, হিন্দুদের উপর অত্যাচার চলেছে, এটাই শুনতে পাচ্ছি, খবরে দেখতে পেয়েছি। তো এতদিন আমি খুব আতঙ্কিত ছিলাম, বাংলাদেশে যেহেতু ধরা খাইছে অন্য রাষ্ট্রে যে, তো এখন আমি সবার থেকে শুনতেছি যে আমার স্বামীরা এখন ছাড়া পেয়ে যাচ্ছে, তো তার জন্য আমি খুশি। এতদিন বুঝতে পারিনি যে কিভাবে ফিরবে, এখন শুনতে পেয়েছি যে আমাদের স্বামীদেরকে নাকি ছেড়ে দেবে, যেন তাড়াতাড়ি ওরা বাড়ি যেন ফিরে আসে।